তোমার এই যে আবিষ্কার, এই মতবাদটা আবিষ্কার করেন কারা? 1916 সালে কারা? বিজ্ঞানী উজেল। বিজ্ঞানী উজেল। উজেল ও বিজ্ঞানী বিজ্ঞানী জি জি এন লুইসা আবিষ্কার করেন। তো অষ্টকের নিয়মটা কি, এর মূল বক্তব্যটা লিখে দাও। মূল বক্তব্য দুইটা সংখ্যা লিখে দিলে। পরমাণু সমূহ অধিক স্থিতিশীল। অধিক স্থিতিশীল নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসে ন্যায় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস লাভের লাভের বা অর্জনের জন্য লাভের জন্য নিজেদের মধ্যে কি করে প্রয়োজন মতো ইলেকট্রন ইলেকট্রন স্থানান্তরিত করে, অথবা এটা হচ্ছে মূল বক্তব্য এটা, অথবা পরস্পরের মধ্যে, বুঝলে গো মুখস্থ করার দরকার নেই, বুঝলে লেখা লেখা পারবে। ইলেকট্রন শেয়ার করে থাকে, শেয়ার করে, একে রাসায়নিক বন্ধনের অষ্টক নিয়ম বলে। বন্ধনের অষ্টক অষ্টক নিয়ম বলে। বুঝছো? পরমাণু সমূহ অধিক স্থিতিশীল নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের জন্য নিজেদের মধ্যে প্রয়োজন মতো, মানে যতটুকু দরকার, ইলেকট্রন স্থানান্তরিত করে, অথবা পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে। শেয়ারও করা পারে, শেয়ার জিনিসটা নতুন ব্যাপার, এটা আমরা পড়ব। শেয়ার করে থাকে, এদেরকে রাসায়নিক বন্ধনের অষ্টক নিয়ম বলে। মানে অষ্টক পূর্ণের জন্য ইলেকট্রন দেয়া নেয়া শেয়ার মেয়ার যা খুশি করে তাদেরকে কি বলে? অষ্টক নিয়ম বলে। শেষ। তখন এই যে মৌলের যুজনী কারে কয়? যুজনীটা এটার মতো, যেটা আমি প্রতি কয়দিন পরে পরে জিজ্ঞেস করি, কিন্তু পারো না, কারণ বুঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকাল লিখে না দিলে হইবে না। মৌলের যুজনী, কোন মৌলের পরমাণু, কোন মৌলের পরমাণু তার কি করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো, পরমাণুর মতো ও কারেন্ট। লামিয়া আছো? আমার কারেন্ট গেছে গা।
সমস্যা নাই, এমবি আছে। কোন মৌলের পরমাণু তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো, ভুলে গেছি, ইলেকট্রন কাঠামো ইলেকট্রন কাঠামো অর্জন করতে যতটি ইলেকট্রন অন্য পরমাণুকে দান করে, তিনটা জিনিস ভালো করে লিখবা, দান করে বা অন্য পরমাণু থেকে গ্রহণ করে, বা অন্য পরমাণু থেকে গ্রহণ করে বা শেয়ার করে, সে ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। আমরা 9-10 পর্যন্ত পড়ছিলাম দান করে বা গ্রহণ করে, কিন্তু আমরা এই যে কলেজে উঠে যে আমরা একটা নতুন শব্দ অ্যাড করছি, শেয়ার করে। এটা আমরা শেয়ার করে কিসের জন্য লিখলাম এটা আমরা পড়ব। তো কি মানে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য যে কটা ইলেকট্রন দিব, নিব বা ইলেকট্রন শেয়ার করব, কর্জ দিব, সবই হয়েছে কি সেই সংখ্যাটাকে কি বলে, মৌলের যোজনী বলে। বুঝছ? আচ্ছা, এটা হ্যাঁ, শেয়ার হ্যাঁ, মানে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য যে সংখ্যক ইলেকট্রন গ্রহণ করব, ত্যাগ করব অথবা শেয়ার করব, সেই সংখ্যাটারই শেষ। কিছু না, এটা কি উদাহরণ দিলাম? উদাহরণ সেদিন কেউ দিছিলাম আমি। ওইদিন কেউ তো উদাহরণ দিছিলাম। আর কি দেওয়া লাগবে, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়াম দুইটা, ক্লোরিন করে একটা গ্রহণ। আশা করি দরকার নেই, পারবো। তো আমি এখন রাসায়নিক বন্ধনের কয়েকটা প্রকারভেদ লিখে দিব, তারপরে আমি একটু এনায়ন বা ক্যাটায়ন নিয়ে একটু পড়াশোনা করবো, তারপরে তোমার রাসায়নিক বন্ধনের যে প্রকারভেদ গুলো এগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করবো। রাসায়নিক বন্ধনের প্রকারভেদ, রাসায়নিক বন্ধন কয় ধরনের হয়ে পারে কও দেখি? আরে সমযোজী আছে, আয়নিক আছে, এরকম। আরো পারো? ও আচ্ছা, আমরা দেখো কতগুলো পড়ি, এখানে লিখে দিই 5 ভাগ, 5 প্রকার। তো 1 নাম্বার হইছে আয়নিক, আয়নিক বন্ধন। তারপরে 2 নাম্বার হইছে সমযোজী, এগুলো সবাই জানে। এ দুর্জয় সোলা কি বিজানি হইছে? সোলা জান বিজান তো, ওই যে ওদের অর্ধেকটি বিজে, মনে নাই। 3 নাম্বার হইছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা তো ইফতার করি সোলা বিজানির কথা আজকে মনে নেই। 4 নাম্বার হইছে ধাতব বন্ধন।
মানে ধাতুর মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা পড়াবো যেটার মধ্যে শেয়ার করে ইলেকট্রন এটা। আর দাতব বন্ধন মানে ধাতুর মধ্যে। আর 5 নাম্বার হইছে একদম নতুন তোমার কাছে, দুর্বল বন্ধন। এটা আবার কেমন বন্ধন দুর্বল? এটার মধ্যে আবার কিছু কিছু আছে, ভ্যান্ডার ওয়ালস বন্ড, হাইড্রোজেন বন্ড। ভ্যান্ডার বানান কি ভুল গেল? ভ্যান্ডার ওয়ালস বন্ধন। তারপর আছে হাইড্রোজেন বন্ধন। তারপর হইছে ডাইপোল আকর্ষণ বন্ধন। ডাইপোল আকর্ষণ বল। এই 5 প্রকার মনে যেন থাকে: সমযোজী, আয়নিক, সন্নিবেশ, ধাতব, আর হচ্ছে দুর্বল। তো এই জায়গায় আমি আজকে একটা একটু এক্সট্রা টপিক একটু পড়াম। এক্সট্রা টপিক পড়িয়া পরে আমি আয়নিক বন্ধন শুরু করব। কিসের জন্য পড়াম এক্সট্রা টপিক? এটা কাজে লাগবে, একটু বেসিক ক্লিয়ার। এক্সট্রা টপিক। মাথা ব্যথা কমছে? এক্সট্রা টপিকের নাম কি? এক্সট্রা টপিকের নাম হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের আকার। ক্যাটায়ন ও অ্যানায়নের আকার। প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যেটা ক্যাটায়নের আকার। একটু বুঝো, এটা আমরা আরো ফাজানের রুল আছে, ফাজানের রুল আরো বেশি করে পড়বো। একটু আমি কইতেছি ক্যাটায়নের আকার। আর বন্ধনের ক্ষেত্রে লাগাও পারে, আমি জানি না কতটা লাগবে। যেমন এই যে সোডিয়াম প্লাস, এটা একটা ক্যাটায়ন, এটা তো বুঝো এটা একটা ক্যাটায়ন। তারপরে আমার এই যে ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটা একটা ক্যাটায়ন। তারপরে কি অ্যালুমিনিয়াম 3 প্লাস, এটা একটা ক্যাটায়ন। তখন কও দেখি এই সোডিয়ামের মধ্যে, সোডিয়াম প্লাস এর মধ্যে এই জায়গায় প্রোটন আছে কয়টা আর ইলেকট্রন আছে কয়টা, কইয়া পারবা? এই সোডিয়ামে ইলেকট্রন আছে কয়টা তাই কও দেখি, শুধু সোডিয়ামে। আমি আর রেসপন্স করো, না পারলে না করো, আমি শিখে দিই। ও, প্রোটন সংখ্যা হইছে 11। পি আর ও প্রোটিউন, প্রোটন হইছে 11। এখন কও দেখি ইলেকট্রন কয়টা? ও আচ্ছা, বুঝছি কিসের জন্য ওই যে একটা প্লাস একটা কমে গেছে গা। ইলেকট্রন হইছে 10। তো ম্যাগনেসিয়ামে প্রোটন কয়টা? আচ্ছা পি লিখে দিই খালি। প্রোটন হইছে কয়টা? 12টা। আর ইলেকট্রন কয়টা? ইলেকট্রন তো 2টা কমে গেছে, তার মানে কয়টা? 10টা, তাই না? তারপরে অ্যালুমিনিয়ামে প্রোটন হইছে 13টা, ইলেকট্রন কয়টা? 10টা। এখন দেখো সব জায়গায় কি ইলেকট্রন সংখ্যা সমানই আছে, কিন্তু প্রোটন সংখ্যা কি কমে, এনে এনে 11, এনে 12, এনে 13। তার মানে কি আস্তে আস্তে খালি এই প্রোটন সংখ্যার পার্থক্য আছে। এখন তুমি তো জানো যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, এটা তো জানো। তো প্রোটন আর ইলেকট্রন পরস্পর কি করবে? পজিটিভ নেগেটিভ পরস্পর কি করে? আকর্ষণ করে। তো এই যে আকর্ষণ করার বিষয়টা, এই আকর্ষণটা দেখো তো তোমার এই ক্ষেত্রে তোমার আকারের ক্ষেত্রে কি দেখো,
তোমার এই 10টা ইলেকট্রন আর 11টা প্রোটন পরস্পর আকর্ষণ করতেছে। এই জায়গায় 10টা ইলেকট্রন 12টা প্রোটন, এই জায়গায় 10টা ইলেকট্রন 13টা প্রোটন। 10টা তো আকর্ষণ করলো, ঠিক আছে। এই জায়গায় প্রোটন কয়টা বেশি রয়েছে? তাহলে একটা বেশি রয়েছে। এই জায়গায় দুইটা বেশি রয়েছে, এই জায়গায় তিনটা বেশি রয়েছে। তার মানে কি, প্রোটন সংখ্যা আকর্ষণ করার পরেও, মানে একজন আরেকজনের সাথে বন্ধন গঠন করার পরেও কি হয়েছে, একটা করে প্রোটন সংখ্যা বেশি রয়েছে, তাই না? এই জায়গায় রয়েছে একটা বেশি, এই জায়গায় রয়েছে দুইটা বেশি, এই জায়গায় রয়েছে তিনটা বেশি, তাই রয়েছে না? তার মানে কি, তার মানে এই যে প্রোটন সংখ্যা বাইরে রয়েছে, বেশি রয়েছে, তার মানে এক্সট্রা প্রোটন সংখ্যা থাকার কারণে কি হয়েছে, তার আকারটাও বেড়ে যাচ্ছে না? তার মানে কি, তার মানে হচ্ছে যেটা তোমার, তার মানে এইটা হচ্ছে, এটার মধ্যে যেহেতু একটা প্রোটন বেশি আছে, তার মানে এটার আকারটা এটার থেকে ছোট। আর এটার মধ্যে দুইটা আছে, এটার মধ্যে তিনটা আছে, তার মানে এটারটা ছোট, মানে আকারের ক্রমটা কি হবে? এইভাবে সবচেয়ে ছোট হয়েছে এ, এ কি জানতো আকার হয়েছে, কি করলাম, কি করলাম, সোডিয়ামের আকার হচ্ছে সবচেয়ে বড়। আমি ভুল কইছি 10টা ইলেকট্রন 10টা প্রোটন দিয়ে একসাথে আকর্ষণ করছে। আকর্ষণ করার পরে তারপরে তোমার এই জায়গায় যেহেতু এক্সট্রা প্রোটন আছে, আমি ওই জায়গায় কনসেপ্টটা বলতেছি, এক্সট্রা প্রোটন আছে। এক্সট্রা প্রোটন থাকার কারণে কি হয়েছে, ওই এক্সট্রা প্রোটন গুলো ইলেকট্রন আরো বেশি টাইনা ধরছে। টাইনা ধরার কারণে তোমার এই অ্যালুমিনিয়ামের আকারটা সবচেয়ে বেশি ছোট হয়ে গেছে। তারপর হইছে যেহেতু এই জায়গায় প্রোটন বেশি আছে, ইলেকট্রন টাইনা ধরছে, এই জায়গায় ম্যাগনেসিয়ামের আকারটা আরো বেশি ছোট হয়েছে। তারপরে সোডিয়ামের আকার, মানে সবচেয়ে ছোট অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম। ওই জায়গায় উল্টা কনসেপ্ট দিয়ে হালাইছে, মানে অ্যানায়নের কনসেপ্ট দিয়ে হালাইছে। তো এটা হচ্ছে এটার কারণ। এটা তোমার, তাহলে আমরা কি করছি যে এই যে ক্যাটায়ন, এটা তো ক্যাটায়ন, ক্যাটায়নের ক্ষেত্রে দেখো আমরা যখন একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে যাইতেছি, তখন কি হচ্ছে, আকার গুলো ছোট হইতেছে, তাই না? মানে চার্জ যত বাড়তাছে আকার তত ছোট হচ্ছে। এই জায়গায় আমরা লেখা পারি না, এই জায়গায় আমরা লিখে দিই সেন্টিমিটার দিয়ে। ক্যাটায়নের ক্যাটায়নের ক্ষেত্রে একই একই পর্যায়ে এই যে প্লাস প্লাস চার্জ বৃদ্ধি পেলে প্লাস চার্জ বৃদ্ধি পেলে পেলে আকার ছোট হতে থাকে। আকার ছোট ছোট এর তাহলে আমরা অ্যানায়নের ক্ষেত্রে নির্ণয় করি। অ্যানায়নের অ্যানায়নের আকার, অবশ্যই অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, অ্যানায়নের ক্ষেত্রে আমরা নিই যেমন তোমার সোডিয়াম 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, ক্লোরিন একটা মাইনাস। তো এই জায়গায় প্রোটন কয়টা আছে? প্রোটন আছে 7টা। ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে কয়টা কও দেখি? ও, এক মিনিট, দাঁড়াও আমি আগে ঠিক করে নিই। আমার ওয়াইফাই আছে, কারেন্ট আসছে। আসলে মেবি কানেক্টেড হয়েছে। এখন ঠিক হয়েছে লামিয়া? আচ্ছা, এই যে দেখো নাইট ইলেকট্রন কয়টা কও? একই পাইলে থ্রি। এই যে দেখো এই জায়গায় প্লাস আসছিল, প্লাস মানে কি, সে সাইরা দিছে, সাইরা দেশে তোমার কাছে 100 টাকা আছে, 100 টাকায় করে তুমি তোমার আপুরে 50 টাকা দিয়ে দিছো, তাই না? এ তোমার আপু কি, আপুরে দিছো মানে কি, তোমার কাছে তুমি ধনী আছিলে, আপুরে দিয়াটা তুমি ধনাত্মক হইছো। আর তুমি তো ধনী দেখে তো দিয়া পারছো, তুমি কি গরিব হইলে দিয়া পারতা? তার মানে তোমার নিজের কাছে 100 টাকা স্বাভাবিকভাবে তোমার নিজের ইনকাম আছে, সেই জায়গা থেকে আপুরে 50 টাকা দিয়ে দিছো, মানে কি, মানে সেটা তুমি ধনী, তুমি প্লাস সাদস্য দিয়ে দিছো। কিন্তু আপু ধরো যেটা আপু হইছে নাইট্রোজেন, আপু কি করছে, আপু হইছে তোমার
সে তার কাছে যত ইলেকট্রন আছে, যত টাকা আছে তার থেকে আরো 50 টাকা নিচে, মানে আপ হইছে, ঋণাত্মক হইছে, ঋণ নিছে, ঋণ গ্রহণ করছে, মানে ঋণাত্মক, মানে যা তার কাছে যা আছে আরো 3টা নিচে, তো এই জায়গায় কত হবে কও? 10 হবে না? হ্যাঁ 10, 10 বুঝছো এবার? আচ্ছা, তো এই যে তোমার নাইট্রোজেনের 10, তাহলে অক্সিজেনের কত হবে? অক্সিজেনের প্রোটন হইছে 8, তারপরে ইলেকট্রন হইছে কয়টা? 10টা। ফ্লুরিনের কত? 9, প্রোটন হইছে 9, ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হইছে 10টা। এই জায়গায় আমরা কি করছি? ইলেকট্রন 10, ইলেকট্রন 10, ইলেকট্রন 10 আগের মতো। এবার কি হইছে? এবার তোমার প্রোটন 7টা, প্রোটন 8টা, প্রোটন 9টা। তো ইনে যদি আমরা এই একই কনসেপ্টটা খাটাই, যে এই 10টা ইলেকট্রন দিয়ে কি করছে তোমার, তোমার হচ্ছে এবার এবার আমি হচ্ছে উল্টা কনসেপ্টটা উল্টা, ওই যে আমি যেটা ভুল কইছিলাম সেটাও। তো এবার তোমার কি হয়? এবার তোমার 10টা ইলেকট্রন দিয়ে তোমার 7টা প্রোটন ই করে, ওই যে তোমার এদিক থেকে দেখি, আমরা এদিক থেকে দেখি, এই জায়গায় 10টা ইলেকট্রন আছে, এই জায়গায় 9টা প্রোটন আছে। তার মানে কি বই, এনে সবচেয়ে বেশি প্রোটন আছে, বেশি প্রোটন কি করবো? ইলেকট্রন দিয়ে বেশি আকর্ষণ করা পারবো, যার কারণে এর আকারটা সবচেয়ে ছোট হবো। তার থেকে এর একটু কম প্রোটন আছে, এর কারণে সবগুলা ইলেকট্রন একটু কম ভাবে আকর্ষণ করা পারবো, কারণ প্রোটন কম আছে, এই জন্য এটার আকার একটু বড় হবো। এর জায়গায় আরো একটু বেশি কম প্রোটন আছে, যার কারণে কি বই, ইলেকট্রনে ধরা পারবো, কিন্তু তারপরে ইলেকট্রন কিছু এক্সট্রা থেকে যাবো, যার কারণে এটার আকার সবচেয়ে বড় হবে। তার মানে যে এম বইবো, এম বইবো, বুঝছো? আচ্ছা, তার মানে কি? তার মানে আমরা দেখো, তার মানে যে অ্যানায়নের ক্ষেত্রে আমরা যখন বাম থেকে ডানে যাইবেনছি একই পর্যায়ে, তখন কি হয়েছে? তখন হয়েছে তোমার আকারটা কি হয়েছে? আকারটা হ্রাস পেয়ে গেছে। আর ক্যাটায়নের ক্ষেত্রে ওই যে তোমার যখন চার্জ, ওইভাবে না কি আমরা করি, অ্যানায়নের ক্ষেত্রে কি হয়েছে? চার্জ বৃদ্ধি পেলে, ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি পেলে আকার ছোট হয়, আর অ্যানায়নের ক্ষেত্রে তোমার যেটা যদি তোমার ই হয়, চার্জ বৃদ্ধি পেলে আকার বড় হয়, হয় যে চার্জ বৃদ্ধি পাইছে আকার বড় হয়েছে, চার্জ বৃদ্ধি পাইছে আকার বড় হয়েছে, তাই লেখা যায় না? মানে দুইটা অ্যানায়ন নিবে একই পর্যায়ে, দুইটা অ্যানায়ন নিছ, যার চার্জ বড় তার আকার বড়। এনে একই পর্যায়ে দুইটা ক্যাটায়ন নিছ, যার চার্জ বড় তার আকার বড়, না যার চার্জ বেশি তার আকার ছোট। শেষ, এটা হচ্ছে কনসেপ্ট। অনেক কঠিন জিনিস বুঝাইলাম। এই বুঝছো তো? আচ্ছা, অ্যানায়ন এটা বুঝে পারছি, মানে তুমি মেলা কিছু বুঝছো। ফাদানের নীতির অর্ধেকখানি পড়িয়া লাইছি, পরে এবার আমার বুঝাইতে আরো সহজ প্ল্যান করে বুঝাইছি, যাতে পরে তোমার মাইনাস ভি, চার্জ, চার্জ বৃদ্ধি পেলে, বৃদ্ধি পেলে আকার বড় হবে, আকার বড় হবে। শেষ। এখন আমরা ইয়ে যাবো, আচ্ছা আমি ক্লাসটারে পুষ্পন করে